বইয়ের সাথে এত কড়া মেজাজ দেখায়। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, এদিক খেয়াল করেন, যদি বিবিকে ঘরে ঢুকে সালাম দিতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। সালামের মাধ্যমে বড় বড় বিবাদ মিটে যায়, বড় বড় ঝামেলার সমাধান হয়ে যায়। সালাম স্বামী স্ত্রীর মধ্যে আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বৃদ্ধি পায়। ভালোবাসা বৃদ্ধির জন্য তাবিজ লাগবে না, কথা কয় না, রাগ করতেছেন আপনারা? ঘরে ঢুকে আজ থেকে এই সুন্নত চালু করবেন, ঘরে ঢুকে কোনো কথা নাই স্ত্রীকে সালাম দেবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? হে যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান খালি থাকে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরকম সাহস থাকবে তো ইনশাআল্লাহ? রাগ করিয়েন না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রসুলের 4টি সুন্নত আছে। এই 4টি রোমান্টিক সুন্নত প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী যদি আমল করে তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, তালাকের মতো ঘটনা ঘটবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? পারিবারিক জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি। কথা বলে না কেন? থাকবে তো চাচা? ঠিক আছে, তাহলে জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জোরে বলেন সূরার নাম। আচ্ছা বলেন তো, আপনারা যে কোরআন শোনার জন্য আসছেন, এই কোরআনের কথাগুলো শুনলে আমাদের লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন আল্লাহু আকবার। কারণ কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? কোনো মিথ্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই জানা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাব থেকে আজকে আলোচনা হবে। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেনওয়ালার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমরা আলোচনা শুরু করছি। এদিক খেয়াল করেন, সবাই জবান ছেড়ে মহাব্বতে আমার সামনে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলেন আল্লাহু আকবার। তাহলে এদিকে খেয়াল করে, এই সূরা কাউসার বিশ্বনবীর উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপটকে একটু তুলে ধরবো। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা, চারপাশ দিয়ে সাহাবায়ে কেরাম বসা ছিল। হযরতে আনাস ডেকে বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, এখন আবার তাকায় দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা সন্তান আবুল কাসেম জন্ম নিয়ে মারা যায়, আবু তাহের জন্ম নিয়ে মারা যায়, ইব্রাহিম মারা যায়। একে একে যখন সন্তানগুলো মারা যায়, ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? জোরে বলেন, লাগে কি না? সন্তানগুলো যখন মারা যায়, ছেলে সন্তান একটাও জীবিত থাকে না। ছেলে সন্তানগুলো যখন মারা যায়, নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেসকাদা, তুমি একটা নির্বংশ। ধরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, একটু অপেক্ষা করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে একটা সন্তান আসবে। বাবা তুমি ঘাবড়াইও না, টেনশন করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে আবারও তোমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। তার মানে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, সবরের ওয়াজ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনার বাণী শোনানো তো দূরের কথা, ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেসকাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না। জোরে কন্যা উযুবিল্লাহ। এদিক খেয়াল করে শুনবেন বাজান গো আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট আরো বাড়ে। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? সমস্ত ছেলে সন্তানগুলো মারা গেল, কারণটা কি? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আল্লাহর এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই রহস্য, কি সেই কারণ নবীর উম্মত হিসাবে জানতে মনে যায় না? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন দুনিয়াতে রাখলেন না? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একটা বার দেখান। লিল্লাহি তাকবীর। নামান বাজান গো আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কেন তারা জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি কারণ? যদি আমি বলি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো আপনার ভাইয়েরা? গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো খেয়াল করবেন। একেতে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের ভিতরে অনেক কষ্ট। আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এই বাজানো গো আমার, বিশ্বনবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম
জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার আশায় বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আজকে যুবক যদি একটু দাড়ি রাখে, মহিলারা স্মার্ট যুবক খোঁজে। ও পর্দার আলের মা বোনেরা শুনে যাও, মা ওই দাড়িওয়ালা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। এই জন্য মা দাড়ি রাখলে আমি স্মার্ট হয় না, দাড়ি রাখার পরেও অনেক মানুষকে ওই দাড়ি কাটা যুবকের চাইতে 1000 গুণ বেশি সুন্দর মনে হয়। কিছু মানুষ মুখে দাড়ি না রাখলে তো হিজড়া লাগে। পুরুষের মুখে দাড়ি থাকবে না, থাকবে কার মুখে? রাসূলের এই সুন্নতের দাড়ির মহব্বত তোমার কলিজায় নাই, তুমি আশিকে রাসূলের গান গাও। রবিউল আউয়াল আসলে আশিকে রাসূলের খেলা, কি স্লোগান! সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আছে না স্লোগান? রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যা। রবিউল আউয়াল মাস আসলে আশিকে রাসূলের অভাব হয় না। সত্যিকারে আশিকে রাসূল যারা, তারা রাসূলের একটি সুন্নত কেউ বাদ দিতে পারে? মুহাব্বত করেন, সুন্নতের মুহাব্বত। যারা দাড়ি কাটে, গোপন একটা তথ্য আছে, বেশি ক্লিয়ার করে বলা যাবে না। ওই দাড়ি কাটা যুবকের চাইতে দাড়িওয়ালা পুরুষের কথা কি বোঝা গেল? বেশি ভাব নেই দাড়ি কাটে। আমার এক দাদা ছিল, গ্রাম্য দাদা, আপন দাদা ভাইবেন না, 80 বছর পার হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, এরপরে চামড়া টানিয়া টানিয়া সাইজ করে। দাড়িটা যখন কাইটে সাইটে এমন অবস্থা দেখেন না, দরবেশ। এই দেশের সালমান এফ রহমান দরবেশ, কথা বলেন না কেন? দাড়ি কাটার পরে ভন্ড ভন্ড লাগে, কথা বলেন না কেন? হাই রে, এই দাড়ি নিয়ে এরা জনতাকে ব্যবহার করত, জনগণকে বুঝাইতো আমি বিরাট বড় আল্লাহর ওলি, আর ঠেলাই বইরা পুরো বয়সে রাসূলের দাড়ি কাইটা ভারতে যাবার চায়। কথা কন, কথা কন। সালমান এফ রহমান দরবেশ, দরবেশ নাম যাকে ডাকা হতো, এ সালম আর এ সালমান এফ রহমান, এরা যে পরিমাণে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি করেছে, এদেরকে যদি কিয়ামত পর্যন্ত ফাঁসি দেওয়া হয়, এরপরে বিচার শেষ হবে না। এরা এ দেশের 12টা বাজাইছে, মানি গেম খেলিয়া এদেশের 12টা বাজাইছে। কথা বলেন না কেন? আপনি চিন্তা করেন, সেই লোকটা বিপদে পড়ে দাড়ি কাটে এইভাবে বর্ডার পাড়ি দিতে চায়, আপনি কি মনে হয় এতদিন ওই দাড়ি কি সত্যিকারের রাসূলের মুহাব্বতের দাড়ি ছিল, না জনগণকে ধোঁকা দিয়া জনগণের ইমোশন নিয়ে খেলার জন্য ছিল? ওদের মাথায় কাপড় দেওয়া বলেন, আর মুখে দাড়ি রাখা বলেন, আর নামাজ বলেন। ওই যে শামীম ওসমান, আরে বাবা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, বেচারার খবর আছে? কথা বলেন না কেন? কই গেল শামীম ওসমান? এদের বড় বড় কথা ছিল, আরে আইন মন্ত্রী ধরা খাইলো আইনেরই ফাঁকে, সালমান এফ রহমান দাড়ি কাইটা ভণ্ড ভণ্ড লাগে, খেলা হবে খেলা হবে বলতো শামীম ওসমান।
এখন তাদের খবর পাওয়া যায় না, কোথায় লুকাইছে আল্লাহ ভালো জানে। একটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দুই চারটা খুঁজে পাওয়া যাচ্ছে, শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে আবার বলে তাদেরকে নাকি এসি রুমে না রাখা হয়েছে। এখন জেলার বলতেছে ভাই এগুলো সব ভুয়া নিউজ। কি করতেছি, অন্য আসামি যেভাবে থাকে ওরাও ওইভাবে আসে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? আমরা বলতেছি এই দেশে যারা ক্ষমতাকে ব্যবহার করে জনগণের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা এমপি মন্ত্রীকে ধরে ধরে প্রত্যেকটা টাকা বাংলাদেশে নিয়ে আসা হবে। কেউ পার পাবে না। আমেরিকায় বাড়ি বানাইছো, কানাডায় বাড়ি বানাইছো, ঘুমাইতে পারবা না। আল্লাহ ঘুমাইতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। রসুলের মহাব্বত আমাদের কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই? যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করা হয়, রাতের পর রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। আমার আগে আলহাজ মাওলানা আইয়ুব আলী ফারুকী সাহেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে চমৎকারভাবে কিছু কথা উপস্থাপন করেছেন। যেহেতু রসুলের জন্মের মাস, ওফাতের মাস এই রবিউল আউয়াল মাস, রসুলের সম্মান নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না? রসুলের সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এমন কপাল পরাও আছে না? না, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, কেমন নবীর উম্মত আপনি আমি জানেন? আখেরি পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের উপরে যখন পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। চাঁদের দিকে তাকাইলে আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত। বলেন আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর পবিত্র হাত মোবারক লাগায়া দিলে ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 4-5 জন মানুষ খেয়ে শেষ করে ফেলে দিতে পারে, এমন খাবারে যখন রসুলের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা অনেক লম্বা হবে বাজার, এত লম্বা করার সময় আপনাদের হাতে থাকলো, আমার হাতে নাই। লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। নবীজি কেমন নবী পাইছি আপনি আমি জানেন? এই যেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, কেমন নবী। আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। একদিন আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, সর্বপ্রথম বিশ্বনবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরেকটু জোরে বলেন। আমরা কি ঘরে ঢুকে সালাম দিই? জোরে বলেন দিই। বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। নবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করেন, আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, ঘরে ঢোকার সময় রাসূলের এই সুন্নাত আমল করার দরকার আছে না? না, ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা।
বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না, কথা বলেন না কেন? ব্যবহার এত ভালো না তো। দরজা এসে সালাম দেয়, চিৎকার মারে, রুবেলের মাও তাড়াতাড়ি দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ ভাবে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কারণ বইয়ের সাথে এত কড়া মেজাজ দেখায়। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, এদিক খেয়াল করেন, যদি বিবিকে ঘরে ঢুকে সালাম দিতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। সালামের মাধ্যমে বড় বড় বিবাদ মিটে যায়, বড় বড় ঝামেলার সমাধান হয়ে যায়। সালাম স্বামী স্ত্রীর মধ্যে আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বৃদ্ধি পায়। ভালোবাসা বৃদ্ধির জন্য তাবিজ লাগবে না, কথা কয় না? রাগ করতেছেন আপনারা? ঘরে ঢুকে আজ থেকে এই সুন্নত চালু করবেন, ঘরে ঢুকে কোনো কথা নাই স্ত্রীকে সালাম দেবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান খালি থাকে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরকম সাহস থাকবে তো ইনশাআল্লাহ? রাগ করিয়েন না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রসুলের 4টি সুন্নত আছে। এই 4টি রোমান্টিক সুন্নত প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী যদি আমল করে তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, তালাকের মতো ঘটনা ঘটবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? পারিবারিক জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি। কথা বলে না কেন? ঘরের শান্তি ফিরানোর জন্য মাত্র কয়টা সুন্নত আমল করা লাগবে? কি সেই 4টি সুন্নত শুনবেন? কারা কারা শুনবেন একটু দুই হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। কি সেই সুন্নত বাজান? যদি আমি আলোচনা করতে চাই এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই, পরে বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? নাকি এখনই বলা লাগবে? একটু অপেক্ষা করেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলালের কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আমি শুনেছি আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, ইসলামের প্রচার প্রসার করেন। আমার মনের বাসনা আমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। নবী গো, আপনি একটু আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি ওমাইয়াকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। আমার মনি ওমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। ও নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে একটু দোয়া করে দেন নবী গো, আমি যেন কালেমার পথে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এজন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। আজ তাম পৃথিবীর দিকে তাকা দেখেন, ইসলামের অবস্থা ভালো না। তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। ফিলিস্তিনিতে মুসলমান মারে কারা? জালেমেরা। ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা জুমার দিনে পর্যন্ত বোমা নিক্ষেপ করে। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, চীনের মধ্যে মুসলমান মারে কারা? ভারতে মুসলমান মারে কারা? এ বাজান গো আমার, কাশ্মীরে মুসলমান মারে কারা? তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। কিন্তু আমরা মুসলমান বড় কপাল পোড়া জাতি, নিজেদেরকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। খালি খোঁজা মারে, বলে উন্মুখ আমার তাওই হয়, হরিদ্দিন মাসই তো আপনার তাওই হয়, তাতে আমাদের সমস্যা কি? এই দেশের সাথে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ঐক্যবদ্ধ হতে রাজি কিনা ওইটাকে বলেন। কথা বল না কেন? যেই
ফরিদউদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি হুজুরের ফাঁসি চেয়েছিল। এদেশের বাংলাদেশের সোনার টুকরা রত্ন যারা ছিল, সোনার মানুষ যারা ছিল, তাদের ফাঁসির দাবিতে সেই ব্যক্তি শাহবাগে যায়া আন্দোলন করতে পারে, আর যাই হোক এ কখনো মুসলমানের বন্ধ হতে পারে না। এরা নামধারী মুসলমান, আলেম রূপী দালাল। কথা বলেন না কেন? এই কয়েকজন একটু অপেক্ষা করেন, সামনে গেলে কথা আরো মজা পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আসেন, দেশের স্বার্থে এদেশের শান্তি ফেরানোর জন্য, ইসলাম আলাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য দল মত নির্বিশেষে সকল ইসলামী দল মিলে একটা ইসলামী ঐক্যজোট হওয়ার দরকার আছে না? আর এই জোটের মধ্যে যারা আসবে না, বিরোধিতা করবে, বাড়াবাড়ি করবে, বোঝা যাবে এরা কখনো এই দেশের মুসলমানের ভালো চায় না। এত দলাদলি কেন? কার কি ইখতিলাফ আছে, কোনটা নিয়ে মত পার্থক্য আছে পরে পরে, আগে দেশের স্বার্থে এক জায়গায় হন। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশের জনগণের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের জনগণের জানমাল হেফাজত করার জন্য, এদেশের মসজিদ মাদ্রাসাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে নিরাপদ রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া বিকল্প না। অনেক দেখেছি আমরা। আসেন একটু পরিবর্তন হয়ে যায়। বুক ভরা ভালোবাসা নিয়ে সবাইকে ডাকেন, দুই হাত প্রসারিত করেন, আমরা দৌড়ে যাচ্ছি আপনার সাথে কোলাকুলি করার জন্য। কি হয়েছে, সমস্যা কি? আর কত একা একা থাকবেন? রাগ করছেন? বুঝে নেন, সবাই আমরা একই তো, আবার বেশি ক্লিয়ার করে বললে ওনারা কষ্ট পাবেন। অল্পতে বুঝে নেন, কারো দালালি করার কোন সুযোগ। চলেন বাজান গো আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যে কথা বলতে চাচ্ছিলাম, আজ তমাম পৃথিবীতে জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে বিদায় করার জন্য, আর আমরা মুসলমান ঐক্যবদ্ধ হব ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, জালেমদেরকে নমরুদ ফিরাউনের মতো পরাজিত করার জন্য। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয়, এই ঐক্য আর ফাটল ধরবে না। কথা বলে ঠিক না? একটু কষ্ট হয় ঐক্যবদ্ধ হতে, একটু কষ্ট হয়, আবার এই পরিবেশ তৈরি করতে অনেক কষ্ট হয়। ইনশাআল্লাহ আমরা আগামীতে যেভাবে ইসলামের সুবাতাস বইতেছে, ইনশাআল্লাহ সবাইকে পাশে পাবো। ইনশাআল্লাহ সবাই মিলেমিশে এই দেশটাকে গড়বো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল লিখে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, বেলাটা অনেক হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে, যা বলে, ও নেতা উমাইয়া, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উটদুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, বেলাল তুমি কোথায়? টাকা দেখে বেলাল এক কোনায় বসে আছে। আর এই চাকরদেরকে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, টাকা দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজে চলে যাও। ধমক দিয়ে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের ভিতরে পিঠটা লাগাইয়া দিয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়া জিকির করে। এইবার হযরতে বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন
আল্লাহু আকবার বলবেন না? এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, আমি কয়েকদিন আগে, আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, এখনো সময় আছে। ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো, নবী মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো। হযরতে বেলাল লেগে বলে, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, উদ্দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা, ঈমান বিক্রি করতে পারে না তারা। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা, সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ি কি দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি বাড়ি তোমার বাড়িতে আসতেছি। এইবার বাজান গো আমার, আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গনিয়া, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, মুসলমান যারা হইতো তাদের উপরে নির্যাতন জুলুম চালাইতো। কথা বুঝেন নাই? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো কালেমা পড়ে যারা মুসলমান হইতো মক্কা নগরীতে, যারা একটু দুর্বল দাস, এদের উপরে নির্যাতন জুলুম করতো। কথাকে বুঝতে পেরেছেন? আজও তামাম পৃথিবীর দিকে তাকাও, দেখেন আবু জেহেলের মতো এই পৃথিবীতে এক ধরনের জালেম আছে, এদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের টার্গেট হলো ইসলাম আর মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। দেখেন নাই, আজও জালেমদের টার্গেট, ওই জালেমেরাই তৈরি করে পৃথিবীতে আয়না ঘর। সেই আয়না ঘরে অসংখ্য নিরপরাধ মানুষদেরকে নিয়ে যায় আপা চোখ বেঁধে কবরের মতো জ্যান্ত কবরে রেখেছিল। কথা বলেন ঠিক না? জ্যান্ত মানুষকে আয়না ঘর নামক কবরে রেখেছিল। আজানের সময় বক্স বাজাইয়া আজান শুনতে দিত না, অজুর পানি দিত না। বছরের পর বছর যারাই আয়না ঘরে 2-4 ঘন্টা থেকেছে, 2-4 বছর থেকেছে, এরা জানে যে জীবনটা কত কঠিন ছিল তাদের কাছে। কথা বলে ঠিক কিনা? আপনি বড় বড় কথা বলেন, আপনি তো জুলুমের শিকার হন নাই, আপনার উপরে তো আয়না ঘরে সেই বর্বর নির্যাতন আসে নাই, আপনি বুঝবেন কিভাবে? ওই আজমি সাহেব জানে, ওই আরমান সাহেব জানে, গোলাম আজমের সন্তান আজমি, আমার আজমি কি নির্যাতন করেছিল তাকে। আহারে, সে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ইস, ওখান থেকে বের হয়ে এসে দেখে তার স্ত্রীরও বিয়ে হয়ে গেছে, 10টি বছর স্বামীর অপেক্ষায় ছিল। তাদের জীবনে কি যে ঘটে গেছে। এই আয়না ঘর যারা দুনিয়ার জমিনে বানাইছে, কি মনে হয় এদের বিচার দুনিয়ার জমিনে না হলেও আল্লাহর আদালতে এরা কি ছাড় পাবে? এরা কি ছাড় পাবে? ছাড় পাবে না। ভাইরা আমার, কত ধরনের জুলুম করেছে। মুফতি আমির হামজা ভাই পর্যন্ত বলেছেন, আমাকে 11 ঘন্টা ধরে ঝুলিয়ে রেখেছিল। অসংখ্য আলেমদের উপর নির্যাতন জুলুম করেছিল। আয়না ঘরে নিয়ে যায় বাজানো আমার, যে সমস্ত জালেমেরা এই জুলুম করেছে, আয়না ঘর যারা বাংলাদেশে বানিয়েছে, ওদেরও বিচার বাংলাদেশে হবে কিনা? জোরে বলেন, হওয়ার দরকার আছে না নাই? কেউ ছাড়া পাবে না। সময় আসবে, সময় আসবে, বিচার তাদেরও একদিন করা হবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাকতে বলে, বেলাল এই দিগায়, এ বেলাল এই দিগায়। হযরত বেলাল যখন আবু জেহেলের সামনে চলে আসলো, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি,
ভালোবাসি। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে, মিথ্যা কথা বলবো না, কয়েকদিন আগে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কইরা আবারও বাপদাদার পূর্বপুরুষের ধর্মে চলে আসো। তোমার যা লাগবে বেলাল আমি দেব, উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি বানায় দিব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে বেলাল সব দেওয়া হবে। তুমি চাইতে দেরি, দিতে আমি দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি না। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হয় যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা সেই দিকে ওদের ফতুয়া, সেই দিকে জালেমের টাকা পাইলে জালেমের পাঁচ চারটা পরিষ্কার করে। কথা বললেন না কেন? এই 5-7টা গোলামের মধ্যে এই যে মাওলানা রুহুল আমিন গোপালগঞ্জের মাল, বাইতুল মোকাররমের সাবেক খতিব, কথা কর ঠিক কিনা? এরা টাকার কাছে বিক্রি হইতো। মনে রাখবেন, বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায়। এরকম ইমানদার হওয়া দরকার আছে না নাই? সামান্য টাকা পাইয়া বাতিলকে সিল মারবেন, এরকম ইমানদার হলে চলবে না। কথা কয় না? আপনাকে 500 টাকা 1000 টাকা দিয়ে কেনা যায়, 8 কেজি জিলাপি দিয়ে কেনা যায়, এমনকি একটা সিগারেট দিয়ে কেনা যায়। আপনি কি গো মানুষ? আপনি মানুষ? হ্যাঁ, মুরব্বী কথা কর না কেন? মুরব্বী কথা ঠিক আছে তো? হ্যাঁ, যুবকেরা এই মুরব্বী কি যে পাইছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের। ওই যে দেখেন মুরব্বী, এ বাজান কই যান? চাচা রাগ করছে মনে হয়, গরম লাগছে বাবা। হ্যাঁ, ও মুরব্বী, চাচি কি মিস কল দিছে নাকি? আচ্ছা যাক, চাচা সেই খেপা খেপছে মনে হয়। আসলে যে গরম পড়ছে, অনেকের কষ্ট হচ্ছে। মুরব্বী মানুষ, আবার বেশি দেরি করলে যদি আবার এই জায়গায় অজ্ঞান হয়ে যায়, জ্বালা হবে, তাই না? যাক বাজান, যাক, কষ্ট হচ্ছে আপনাদের। যাই হোক, বেজার হইতেছে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা টাকার কাছে বিক্রি হব? কারা কারা টাকার কাছে বিক্রি হবেন না? হাত তোলে, লিল্লাহি তাকবীর। আমরা ইসলামের জন্য জীবন দেব, মাল দেব, সব দেব, কিন্তু বাতিলের 5-8টা গোলাম হব? টাকা দিয়ে আমাদের ঈমান কেউ কিনতে পারবে? দুনিয়ার সব টাকা এক পাল্লায়, আর আমার ঈমান এক পাল্লায়। আমরা বেলালের মতো ঈমানদার হব ইনশাআল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল। এ যুবকেরা, বেলালকে পিটাও। বেলালকে পিটানো শুরু করা হলো। হযরতে বেলালকে পিটাইয়া পিঠের চামড়া উঠে গেল, কালো পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে বেলালকে আঘাত করে, বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে। আবু জেহেল লেখা বলে, বেলাল পিটতে চামড়া ফেটে রক্ত ঝরতেছে, এখনো কি তুমি কালেমা ছাড়বা না? নবীর কালেমা কি ত্যাগ করবা না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জেহেল দেখে বলে, পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বাড়িতে শেষরে নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো চিম্পাতে পেরেকের মতো মারা হলো। জুলুম নির্যাতন করতে বিকেল বেলায় নিয়ে আসার পরে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া
মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে লাগাইয়া দিলাম। এ বেলাল, তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বে না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহল দেখে বলে, এ যুবকেরা দল, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসাম, একটা রুমের ভিতরে ঢোকায়া দিয়া হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপায়া দিয়ে দরজা লাগায়া দিল। আর আবু জাহল ভেবে নিল এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কা। কি চিন্তা করা যায়, পরীক্ষাটা কত কঠিন। এত জুলুম নির্যাতন, তারপরে জবানের কালেমা বন্ধ হয় না। বুকের উপরে বিশাল বড় পাথর, আপনাকে আমাকে জিকির করার জন্য তো পিটায় না, মারে না, তারপরে জবান দিয়া আল্লাহর নামের জিকির আসে না। সোনা বন্ধুর গান গাইতে ভালো লাগে, কিন্তু কালেমার জিকির করতে ভালো লাগে না। এরকম মুসলমান আছে না? জিকির করতে আলাদা সময় লাগে না। রিক্সা চালাতে চালাতে জিকির করা যায়, ভ্যান চালাতে জিকির করা যায়, সাইকেল চালাতে জিকির করা যায়, মোটর সাইকেল চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, যে কোনো অবস্থায় জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা ওযুর প্রয়োজন নাই। কথা কয় না ভাই? সব সময় জবানে জিকির থাকবে কা। একটা নির্দিষ্ট সময় নিয়ে এক জায়গায় বসে জিকির করতে হবে না। চলতে ফিরতে যখনই একটু চুপচাপ আছেন জিকির, দোকানদারি করতেছেন ওই অবস্থায় জিকির। আল্লাহু আকবার বলেন। সব সময় জবানে আল্লাহর জিকির থাকবে। হাদিস শরীফের ভিতরে আছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর জিকিরে জবান থাকবে তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলাল জিকির করে আর আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বিলালের জিকিরের সাথে, নিঃশ্বাসের সাথে পাথরটা ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, আল্লাহকে ভালোবাসতেন, রসুলকে ভালোবাসতেন। কেমন মহব্বত ছিল জানেন? নবীজি যখন মক্কা নগরীর অলি গলিতে চলতো, হযরতে বেলাল আগে আগে যাইতেন। একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিনা, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কালিমার প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমানেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি তীর নিক্ষেপ করে, নবী গো, ওই সর্বপ্রথম ওই তীরটা জানো আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। আবার ডান দিকে যায়, নবী গো, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আমার বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, ওই তীর বাম থেকে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল হলেন সত্যিকারে আশিকে রাসূল। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আছে, সামনের দিকে যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করব? বিরক্ত হচ্ছে না তো? লিল্লাহি তাকবীর। হযরত বেলাল রাসূলকে কেমন মহব্বত করতেন। রাসূলের জন্মের মাস, ওফাতের মাস, সিরাতের মাস। বাজান গমার সিরাত নিয়ে একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে আলোচনা হওয়া দরকার। এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। বিশ্ব নবীর ইন্তিকালের দিনে হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল তুমি আর কান্না করো না।
হযরতে বেলাল কারো কথায় কান্না থামায় না। নবীজির ইন্তেকালের দিনে হযরতে বেলাল কাঁদিয়ে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবী ডেকে বলে, বেলাল একটু চুপ করো, বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো। বেলাল কারো কথা শোনে না, বেলাল শুধু ফুপিয়ে ফুপিয়ে ছোট্ট বাচ্চার মতো কান্না করে, কান্না করে। এ বাজান গো আমার, বিশ্বনবী সোমবার দিন ইন্তেকাল করলেন, তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবার দিনে বিশ্বনবীর দাফন সম্পূর্ণ হয়ে গেল। মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী শায়িত। আমি যখন রাসূলের রওজার পাশে দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করেন বাজার, যেই ছিদ্রটাতে আমার রাসূলের নামটা লেখা আছে, ওইটা দিয়া তাকাইলাম, আমার নবীজিকে সালাম দিলাম, চোখ দিয়া পানি গড় গড় করে পড়ে গেল। হৃদয়ের সবটুকু মহব্বত ভালোবাসা নিয়ে মনটা চাইলো সারা জীবন মনে হয় রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে থাকি। দুনিয়ার সব কথা মানুষ ভুলে যায়, রাসূলের রওজা পাকে সালাম দেওয়ার সময় দিলটা এতটা প্রশান্তি অনুভব করে, এতটা ভালো লাগে যা ভাষায় বলে শেষ করা যাবে না। গভীর রাতে যখন যাইতাম এ বাজার, ওই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকতাম, চোখ দুটো বন্ধ করলে মনে হয় ওই সবুজ গম্বুজ থেকে কি যেন একটা আলো আসমান পর্যন্ত ঠেকে গেছে। বলেন আল্লাহু আকবার। কত বহুরূপী মানুষ, লম্বা মানুষ, বেটে মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, বিভিন্ন দেশের মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দেয়। কয়েকদিন আগে দেখেছেন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, কি চাহনি নিয়ে রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আমার নবীজি রওজার দিকে তাকায় ছিল, সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে, চেহারাটা কালো, বেলালের উত্তরসূরি বলা যায়, চোখ দিয়ে পানি পড়তেছে আর রাসূলের রওজার দিকে তাকায় আছে। সত্যিকারে আশিকে রাসূল যারা, তারা নবীর পাগল হয়, কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? নবীর প্রতি মহব্বত ভালোবাসা যাদের আছে, আল্লাহ যেন জীবনে একটা বার হলেও রাসূলের রওজার পাশে দাঁড়ায়া একটা বার সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। সোনার মক্কা মদিনার মেহমান হিসাবে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একটা বার হজ করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সে কথা আমি বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বুধবারের দিনে দাফন সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যাও। হযরত বেলাল ঘুম থেকে উঠার দেরি করলেন না, পরের দিনে চলে আসলেন মদিনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে যখন বেলাল দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে کرام ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই নাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সবাই এসে বলতেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের কাছে আসলেন। হযরতে হোসাইন হাতটা ধরে ডেকে বলে, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমি একটু তোমার কণ্ঠে আজান শুনতে চাই। হযরতে হোসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, হযরতে বেলাল তাকায় দেখে মনে হয় হোসাইনের চেহারার ভিতরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন তোর কণ্ঠে আজান শুনি না। হযরতে হোসাইন যখন হাতটা
ধরে নানু ভাই বলে ডাকতে হযরতে হুসাইনের আব্বার বেলাল ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আয়েশা বেলাল মদিনায় আযান দিলেন, বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আছে, আমি লম্বা করব না। বেলালের উপর নির্যাতন ও জুলুমের কথা বিশ্বনবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন ও জুলুমের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও আমার বেলালের জন্য তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ের কাছ থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন, বলেন আল্লাহু আকবার। ইসলামের যখন এই অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মুখটা মলিন, মনটা খারাপ, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কষ্ট পাইতেছেন আপনারা? নবীজির মনটা কেন খারাপ, সেই কারণ বলতে গিয়ে কথাগুলো বললাম বাজানো গো আমার। এইবার হযরত আনাস দেখে বলে, নবী আপনার মনটা কেন খারাপ আমরা জানি, কিন্তু এইমাত্র আপনি মুস্কি হাসি দিলেন, কারণটা কি? বিশ্বনবী ডেকে বলে, আনাস আমি মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলেন আল্লাহু আকবার। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? কারণ নবীর বাবা নাই, মা নাই। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বিশ্বনবী তখন মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কিরামদেরকে জানায়া দিলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায়া দিলেন, জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করেছেন। বাজান গো আমার আল্লাহ সেই কথাই বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। নবী গো, এই হাউজে কাউসার কি আপনি জানেন? এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি কত সুস্বাদু জানেন, বলে শেষ করা যাবে না বাজান গো আমার। এই হাউজে কাউসারের পানি কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ওই কঠিন কিয়ামত দিবস যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, ওই বিচার দিবস যেদিন মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হয়ে যাবে, এ বাজার আমার যেদিন মানুষ উলঙ্গ হয়ে কবর থেকে উঠবে, আরাফার ময়দানের দিকে ছুটে যাবে, এ বাজার ওই কঠিন কিয়ামতের দিন যেদিন জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে রহমতের ছায়া পাবে। সবাই পাবে না, ওটা আল্লাহ তাআলার তৈরি করা কিয়ামতের ময়দানের খেলা দেখার জন্য একটা ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ওই ভিআইপি গ্যালারিতে দাঁড়িয়ে সত্যিকারের যারা ঈমানদার, আল্লাহর প্রিয় গোলাম যারা ছিল, আল্লাহর পছন্দের বান্দা যারা ছিল, তারা ওই ভিআইপি
আরো সে নিচে ছায়া পেয়ে তারা খেলা দেখবে। আল্লাহু আকবার বলেন। এদিকে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, বিশ্ব নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর দলে দলে উম্মত রাসূলের কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। দলে দলে মানুষ যাবে, কিছু মানুষ সামনের দিকে যাইতে পারবে, আর কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। বিশ্ব নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমি অনেক মানুষের সংখ্যা দেখলাম, কিন্তু সংখ্যা কেন জানি কমে গেল, বুঝতে পারলাম না আমার সেই উম্মতেরা গেল কোথায়। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আজকে আপনি হাউজে কাউসারের পানি পাইকারি দরে সবাইকে পান করাইতে পারবেন না। ও নবী, হাউজে কাউসারের পানি কেবল দুনিয়ার জমিনে দুইটি কাজ যারা করেছিল তারা পান করতে পারবে, আর পান করতে পারবে না তারা দুনিয়ার জমিনে দুইটা অপরাধের সাথে জড়িত ছিল যারা। কয়টা অপরাধ? কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো যারা জালেম শাসকের পক্ষে ছাপায় গায়, এরা হাউজে কাউসারের পানি পাবে। আর যারা দুনিয়াতে রাসূলের আদর্শ বাদ দিয়া, বাপ দাদার আদর্শ দিয়া নতুন ইসলাম চালু করতে চায়, বেদাত প্রতিষ্ঠিত করতে চায়, এরা হাউজে কাউসারের পানি পাবে না। এই অপরাধগুলো সমাজে আছে না নাই? সারা জালেমের সহযোগী, এরাও জালেম। কথা বলে না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল নামের একটা মানসিক পাগল, এই ছেলেটাকে যারা পিটায়া হত্যা করেছে এরাও দুনিয়ার সবচাইতে বড় জালেম। মানুষ হত্যা করা এটা ছোটখাটো অপরাধ না, অনেক বড় অপরাধ। এই ছেলেটা তোফাজ্জল, যে ছেলেটাকে মারা হয়েছে, এই ছেলেটাকে মারার, পিটানোর, আঘাত করার সেই ভিডিও দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আমি কেঁদেছি। হারে তোফাজ্জলকে এইভাবে কেমনে পিটাইলো, কেমনে মারলো রে ভাই? মানুষ হইয়া আর একটা মানুষকে কেমনে এইভাবে মারতে পারে? যারা মেরেছে এরা মনে হয় স্বাভাবিক মানুষ নয়, এরা পশু। এরা বলে মেধাবী ছাত্র, এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এক ছেলে ওই তোফাজ্জল যাকে হত্যা করা হয়েছে, যে ছেলেটার মোবাইল হারিয়ে গেছে, ওরা বলা হলো কেন এই ছেলেটাকে এইভাবে পিটাইলেন? দেখা হলো আপনিও কিল ঘুষি মারতেছেন, ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে সেইভাবে পিটাইতেছেন, কেন মারলেন? বলে আবেগে মেরেছে। যেই ছেলে একটা আবেগে আর একটা পাগল ছেলেকে মোবাইল চুরির সন্দেহ করিয়া মারছে। মোবাইল চুরি করছে কিনা প্রমাণ হয়নি, মোবাইল চুরি করেছে এই সন্দেহে এই ছেলেটাকে মারছে। চুরির সন্দেহ দিয়ে চুরি যে করছে এটা প্রমাণিত হয় না। একটা লোক যদি সত্যি চুরি করে তারপরেও লোকটাকে হত্যা করা যাবে? জোরে বলে যাবে? আল্লাহর আইন যদি চালু থাকতো তাহলে চোর চুরি করে সেটা যদি প্রমাণিত হয় তাহলে একটা হাত কেটে দাও। হাতে কি কেটে দাও? কবজি কেটে দাও। কথা কয় না কেন? আর এরা যেই ছেলেটাকে হত্যা করেছে, আমি পাগল হয়ে গেলাম। এই ছেলেটাকে মারার ভিডিও দেখে চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। এই ছেলেটাকে মারতে মারতে যখন বলেছিল পানি খাবো পানি খাবো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামের সে সমস্ত কুলাঙ্গারেরা ক্যান্টিনে নিয়ে যায় এই ছেলেটাকে কিছু ডাল আর ভাত খাইতে দিয়েছে। বলতেছে জীবনের শেষ খাওয়া খা, জীবনের শেষ খাওয়া খেয়ে নে, কিছুক্ষণ পরে তোকে আমরা আরো পিটাবো। এই ছেলেটা ওই এক লোকমা খাবার মুখে তোলে আর এদিক ওদিক তাকায়। কেউ যদি ওরে বাঁচাইতে আসতো, এই ছেলেটা পাগল। সড়ক দুর্ঘটনায় কয়েক বছর আগে বাবাকে হারিয়েছে, ক্যান্সারে মা মারা গেছে, 23 সালে ক্যান্সারে পুলিশ অফিসার ভাইটাও মারা গেছে। পারিবারিক এই অশান্তির কারণে ছেলেটা পাগল হয়ে গেছে। সেই একটা উন্মাদ একটা ছেলে একটা দোকানে একটা দোকানদার সামান্য খাইতে দিয়েছে, মাথায় টুপি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ এই দোকানদার আমাকে খাইতে দিয়েছে, আল্লাহর ব্যবসায় আপনি বরকত দেন। এই ভিডিওগুলো থেকে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। বিশ্বাস করেন ভাই,
ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফেরত আসতো, যদিও রিমান্ডে নির্যাতন করতো, আবার ভাত খাওয়ায় সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়তো। এরা তো ডিবি হারুনকেও হার মানাইছে, কথা বলে ঠিক কিনা? কেমনে পারলো এই ছেলেটাকে এইভাবে নির্যাতন করে বিদায় করতে? মোবাইল চুরি করেছে, থানায় দাও, পুলিশ বিচার করবে। অপরাধ করেছি কিনা প্রমাণ হওয়ার আগে এইভাবে সবাই মিলে পিটায় বিদায় করলাম। 6 জনকে গ্রেফতার করা হয়েছে, ওরা অপরাধ স্বীকার করেছে। আমরা চাই এদেরকে এইভাবে পিটাইয়া বিদায় করলে আর কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটবে না। আমরা এর আগে দেখেছি আবরার ফাহাদ নামের একটা তরুণ মেধাবী ছাত্রকে পিটাইয়া বিদায় করেছিল সে সময়ের সোনার ছেলেরা। আজকে যারা ইতোফাজ্জল নামের এই ছেলেটাকে হত্যা করেছো, আহারে ছেলেটা কিন্তু পাগল, তার কাজিন বলতেছে ছেলেটা পাগল, তার মামা বলতেছে ছেলেটা পাগল, তার ভাবি বলতেছে ছেলেটা পাগল। পাগল হইলে চুরি করে না, ছেলেটা খুব নরম সরম, চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, গলার ভিতরে তাবিজ ঝুলানো, দেখেই তো বোঝা যায় পাগল। আরে শুধু বারবার মেরেছে, আঘাত করেছে, ছেলেটাকে পিটাইছে, আর ছেলেটা বলেছে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। কেমনে পারলা তোমরা? লাত্তি, ঘুষি, কিল, আবার দেখবেন পায়ের ভিতরে এমন ভাবে 2 পায়ে পিটাইছে, পিটাইয়া 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 রক্ত বের করে ফেলেছে। মানুষকে এইভাবে মারতে পারে? এরা তো মনে হয় জাহান্নামের ফেরেশতাকে হার মানায়া দিবে। এত অত্যাচার মানুষকে করতে পারে, কেন মারলা? হ্যাঁ ঠিক, কিছু সন্তান তো রেখে গেছে, কথা বল না কেন? রাগ করেছেন আপনারা? এদের বিচার আমরা চাই তো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এই তোফাজ্জল নামের মানসিক একটা পাগল, এই ছেলেটাকে যারা এইভাবে পিটাইয়া হত্যা করেছে, বর্বর ভাবে বিদায় করেছে, সামান্য কয়েকটা ডাল ভাত খাওয়াইয়া সেলফি তুইলা ছবি চাইরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছো, এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত সবগুলোর ফাঁসি কারা কারা চান 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আমরা এইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না, আর কোন ছেলেকে এইভাবে পিটায় বিদায় করে দেওয়া হোক আমরা চাই না। এগুলো ভিডিও দেখে বিশ্বাস করে মুখে ভাষা থাকে না, দম বন্ধ হয়ে আসে, কলিজার ভিতরে বড় কষ্ট লাগে। মানুষ কেমনে পারে এমন মারতে? আজকে তার পরিবারের লোকজন কান্নাকাটি করে, তার গ্রামের মানুষ বলতেছে ছেলেটা খুবই ভালো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করো আর বড় আবেগের ঠেলা মেরেছে, আবেগের বশবর্তী হয়ে মেরেছি। তোমার আবেগের যদি এই অবস্থা হয়, যারা এইভাবে একটা পাগলকে পিটাইতে পারে এরা সরকারি চাকরি করলে এই দেশের নিরীহ মানুষকে নিয়ে যায় এভাবে পিটাবে। এরা সরকারি চাকরি পাবে, এরা ঘুষখোর হবে, দুর্নীতিবাজ হবে। এইরকম ছাত্র চাকরি দেওয়ার কোনো দরকার নাই। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবগুলোকে ফাঁসি দেন, কথা বলে না কেন? অপরাধ স্বীকার করতে এখন ফাঁসি দিয়ে মারেন সবগুলো। এরা পাইছেটা কি? একটা পাগল ছেলেকে পিটাইয়া হত্যা করো তোমরা মানুষ? এরা মানব রূপী জানোয়ার, কথা বলে। এরা হানাদা, এরা ইসরায়েলি ইহুদির মতো ব্যবহার করেছে, কথা বলে ঠিক না? মানুষকে এইভাবে পিটায়, কলিজাটা ফেটে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? সম্মানিত ভাইরা আমার, হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষেরা দলে দলে যাবে। কিছু মানুষের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে, আর অনেক মানুষের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকবেন রাসূলের পাশে, তার পাশে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হাউজে কাউসারের পানির পেয়ালা ভরায়া হযরত ওমর আবু বকরের হাতে দিবেন, হযরত আবু বকর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে, বিচার
বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এক পেয়ালা পানি যে পান করবে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ।